তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ির ১৬,৫০,০০০ উপভোক্তাকে টাকা কিন্তু এই ২০২৬-এ জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু প্রোভাইড করা হবে। সেটা কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু বলে দিয়েছিল। কিন্তু এই যে প্রথম কিস্তির টাকাটা সবাই পাবে, এই টাকা পাওয়ার জন্য আপনাকে এই ৫টি কাজ কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এই ৫টি কাজ যদি আপনি সঠিকভাবে কমপ্লিট করেন, সেক্ষেত্রে প্রথম কিস্তির টাকা কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। এবার কোন ৫টি কাজ আপনাকে কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, এবং এর সঙ্গে বাংলা আবাস যোজনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেগুলো কিন্তু অবশ্যই আপনার শোনা দরকার, কারণ আপনি যদি বাংলা বাড়ির একজন উপভোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রে এই কথাগুলি শোনা আপনার জন্য খুবই জরুরি। এবং বাংলা বাড়ি নিয়ে কিছু আপডেট কিন্তু শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। এবং যারা যারা কিন্তু এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই বাংলা আবাস যোজনা নিয়ে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের বলে রাখি যে এই ৫টি কাজ বলার আগে কিছু আপডেট আপনাদের শেয়ার করি। দেখুন, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনার আধার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর খসড়া লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে। এবার যারা যারা কিন্তু এখনও পর্যন্ত খসড়া লিস্ট চেক করেননি যে খসড়া লিস্টে আমার নামটা আছে কি না, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। সেখানে ক্লিক করে প্রতিটি জেলার কিন্তু লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেখানে চেক করতে পারবেন যে আপনার নামটা আছে কি নেই। ঠিক আছে, তার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি প্রোভাইড করে দিয়েছি, খসড়া তালিকা। ঠিক আছে, এবং তারপর বলে কি যে অনেকে কমেন্ট করছে যে ফাইনাল লিস্টে আমার নামটা আছে কি না, সেটা অনেকে কিন্তু কমেন্ট করেছিল। দেখুন, ফাইনাল লিস্টে আপনার নামটা আছে কি না সেটা চেক করার জন্য আপনাকে পঞ্চায়েত অফিসে কিন্তু ভিজিট করতে হবে। আপনাদের আগেও বলছি, এখনও বলছি যে ফাইনাল লিস্ট কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়নি। সেই লিস্টটা চেক করতে হলে আপনাকে পঞ্চায়েতে ভিজিট করতে হবে। দেখুন, প্রথম যে খসড়া তালিকায় আপনার নামটা আছে কি না প্রথম আপনি চেক করে নেবেন। যদি সেই লিস্টে আপনার নাম থেকে থাকে, সেক্ষেত্রে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠলো কি না সেটা চেক করার জন্য কিন্তু আপনাকে পঞ্চায়েতে ভিজিট করতে হবে। খসড়া তালিকা আপনি অনলাইনে চেক করতে পারবেন, কিন্তু ফাইনাল লিস্ট চেক করতে হলে আপনাকে পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনার ফাইনাল লিস্ট কিন্তু চেক করতে হবে। সেখানে আপনার নামটা আছে কিনা চেক করতে হবে। ঠিক আছে, এবার সেখানে যদি আপনার নামটা থেকে থাকে, তারপর কিন্তু কিছুদিনের মধ্যে পঞ্চায়েতে গিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। সেটা কিন্তু আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি যে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ টাকা করে পাঠানো হবে। এবার সেই ১ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পর ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবার কিন্তু আপনি একটু ওয়েট করতে হবে। এবার জানুয়ারি মাসের সেকেন্ড সপ্তাহের মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে বাংলা বাড়ির যে প্রথম কিস্তির যে ৬,৫০০ টাকাটা সেটা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসেস। এবার বলে কি, এই যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতে গেলে কোন কাজগুলি আপনাকে কমপ্লিট রাখতে হবে বা ঠিকঠাক আছে নাকি অবশ্যই চেক করতে হবে। তো সেটা হচ্ছে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি অবশ্যই চেক করতে হবে। কারণ আপনারা জানেন যে যখন আপনি আধার ভেরিফিকেশন করছিলেন, আধার ভেরিফিকেশন করার পর শেষে দেখবেন যে অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু সেখানে দেওয়া ছিল। যারা কিন্তু আধার ভেরিফিকেশন করেছেন তারা জানবেন যে আধার ভেরিফিকেশন পর কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস সেখানে শো হচ্ছিল। এবার সেখানে যদি যেই অ্যাকাউন্টটা দেওয়া আছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা যাবে। ঠিক আছে, এবার সেই যে অ্যাকাউন্টটা সেখানে দেওয়া আছে সেই ডিটেলস যদি কারোর ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নাও যেতে পারে। তো সেক্ষেত্রে কী করবেন, এই সমস্যার সমাধান কি? তো এই সমস্যার সমাধান করতে গেলে আপনাকে কিন্তু পঞ্চায়েত অফিসে যেতে হবে। কারণ হতে পারে আপনার সেই অ্যাকাউন্টটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, অথবা হতে পারে সেই অ্যাকাউন্টের কোনো রকম সমস্যা রয়েছে, অথবা সেখানে যে অ্যাকাউন্ট ডিটেলসটা রয়েছে সেটা কিন্তু ভুল রয়েছে, কারোর নাম ভুল রয়েছে অথবা অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু সেখানে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। এই জন্য আপনাদের বলেছিলাম যে ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অ্যাকাউন্ট বই এবং আধার যে ডকুমেন্টস নিয়ে কিন্তু সেখানে যেতে হচ্ছে, তারা কিন্তু যাদের কিন্তু এইসব ভুল রয়েছে সেগুলো কিন্তু ঠিক করে দিচ্ছে। ঠিক আছে, অনেকের কিন্তু যে সেখানে আধার ভেরিফিকেশন সময় অ্যাকাউন্ট নাম্বার কারোর ভুল রয়েছে, কারোর নাম ভুল রয়েছে, কারোর আরও অন্যান্য ডিটেলস কিন্তু ভুল রয়েছে। সেক্ষেত্রে সেগুলো কিন্তু ভেরিফিকেশান কিন্তু করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আপনারাও যদি এরকম ভুল থেকে থাকে, অবশ্যই কিন্তু পঞ্চায়েতে গিয়ে আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা অবশ্যই কিন্তু ঠিক করে নেবেন। ঠিক আছে, এর পরের কাজটি হলো যে মোবাইল নাম্বার ঠিক আছে কি না। দেখুন, অনেকের মোবাইল নাম্বার কিন্তু বিভিন্ন সময় কোনো ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে। ধরুন আপনি আধার ভেরিফিকেশানটা করে ফেলেছেন, তারপরে কোনো কারণে আপনার মোবাইলটা বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু বাংলা আবাস যোজনার সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন বলছি, এর কারণ হচ্ছে সেই মোবাইলে কিন্তু সমস্ত রকম এসএমএস আসবে, যে আধার ভেরিফিকেশানের হোক, অথবা যে পঞ্চায়েত থেকে যে আপনাকে কল করবে, কোনো কারণে কোনো ডিটেলস ভুল হয়েছে, সেক্ষেত্রে পঞ্চায়েত অফিস থেকে আপনাকে কল করতে পারে। তো সেক্ষেত্রেও, অথবা বিভিন্ন কোনো রকম সমস্যার ক্ষেত্রে যে অফিস থেকে কল আসতে পারে। সেই জন্য সেই যদি মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে গিয়ে থাকে, অবশ্যই সেই মোবাইল নাম্বারটা যত তাড়াতাড়ি সম্ভব চালু করার চেষ্টা করুন।
নাহলে কিন্তু পরবর্তী সময় বিভিন্ন রকম সমস্যা আপনি পড়তে পারেন। ঠিক আছে, তো এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর হচ্ছে যে আপনার যেই অ্যাকাউন্টটা সেখানে সাবমিট করেছেন, ঠিক আছে, আপনার যেই অ্যাকাউন্টটা বাংলা বাড়ির সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই অ্যাকাউন্টে কি আধার লিঙ্ক রয়েছে সেটা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন। কারণ এটা কেন বলছি, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু বিভিন্ন যোজনায় বা বিভিন্ন প্রকল্পে এখন বর্তমানে আধারের মাধ্যমে কিন্তু টাকা পাঠানো হচ্ছে। কিন্তু বাংলা বাড়ির ক্ষেত্রে যে বর্তমানে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, কিন্তু হতে পারে পরবর্তী সময় যে বাংলা বাড়ি টাকা আধারের মাধ্যমে টাকা পাঠানো হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি বড় রকমের সমস্যায় পড়ে যেতে পারেন। সেই জন্য আপনি এইটাই যে নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টের সঙ্গে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন। এবার এটা নিয়ে যদি ভিডিও চান যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা রয়েছে কিনা, অথবা যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকেই আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু আপনি বাড়িতে বসে কিন্তু করে নিতে পারবেন। এবং এটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। ঠিক আছে, তো এটা আপনি কমপ্লিট করে নিলেন যে আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা অবশ্যই চেক করে, যদি না থেকে থাকে অবশ্যই লিঙ্ক করে নেবেন। ঠিক আছে, এবং সঙ্গে কিন্তু অনেকে যে আগের ভিডিওতে বলছিল, কমেন্ট করছিল যে আমার কিন্তু ফাইনাল লিস্টে আমার নাম এসেছে কিন্তু পেমেন্ট লিস্টে আমার 1 টাকা কিন্তু এখনও মতো অ্যাকাউন্টে আসেনি। তাদের এই কারণে নাও আসতে পারে যে আপনার ফাইন্যান্সের নাম এসেছে, তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনি পঞ্চায়েতে এখনও মতো যাননি। তো সেক্ষেত্রে কিন্তু 1 টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে নাও আসতে পারে, কারণ হতে পারে আপনার অ্যাকাউন্ট ডিটেলস কোনো কারণে ভুল রয়েছে, কোনো সংখ্যা ভুল রয়েছে, এটাও হতে পারে। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু আপনার আধার কার্ড এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আপনার জমির ট্যাক্স এবং যে আধার ভেরিফিকেশনের পরে একটা ইউডি নাম্বার প্রোভাইড করেছিল, এই কয়েকটি ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি পঞ্চায়েতে যত তাড়াতাড়ি সম্ভব ভিজিট করুন। সেখানে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা হলো 4 নম্বর, যে ডকুমেন্টস ভেরিফিকেশান আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। এই কাজটি আপনাকে অবশ্যই যদি না কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু যে যে আপনার অ্যাকাউন্টে 1 টাকা করে নাও আসতে পারে এবং সঙ্গে আপনার যে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা নাও পেতে পারেন। সেই জন্য এই কাজটি কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এবার 5 নম্বর কাজ কি, যে জমির ট্যাক্স। এবার জমির যে ট্যাক্সটা সেখানে নিয়ে যেতে বলছে, যার নামে বাড়ি রয়েছে তার নামে কিন্তু জমির ট্যাক্স লাগবে। কারণ এমনও হতে পারে যে আপনার নামে বাড়ি এসেছে কিন্তু জমির ট্যাক্সটা আপনি অন্য কারোর নামে সেখানে সাবমিট করেছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে। কারণ দেখুন, আপনার নামে বাড়ি এসেছে, সেক্ষেত্রে আপনার জায়গায় তো বাড়িটা তৈরি হবে না। তো সেক্ষেত্রে যে আপনার নামে জমির ট্যাক্সটা কিন্তু সেখানে অবশ্যই লাগবে। সেখানে যে আপনি ডকুমেন্টসগুলি জমা দেবেন সেগুলো যেন আপনার নামে হয়, যেরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার আধার কার্ড, আপনার জমির ট্যাক্স এবং আধার ভেরিফিকেশনের পরে যে ইউডিএন নাম্বারটা, সমস্ত ডিটেলস যেন আপনার হয় এবং আপনার এই কটি ডকুমেন্টস যেন ঠিকঠাক থেকে থাকে, সেম নাম থেকে থাকে, নামের জন্য স্পেলিং মিস্টেক না থাকে, সব কিছু যেন ঠিকঠাক থাকে। তাহলে কিন্তু খুব সহজে যে ইজি প্রসেসের মাধ্যমে বাংলা বাড়ির টাকা কিন্তু আপনি পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের শেয়ার করি। দেখুন, ধরুন আপনার প্রথম কিস্তির টাকা আপনাকে প্রোভাইড করে দেওয়া হলো, সেই প্রথম কিস্তির টাকা আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, এবারে অনেকে কী করে, সেই টাকা কিন্তু অনেকে বাড়ি তৈরি করে না। এরকম খেয়াল যদি আপনার মনেও এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুবই বড় ভুল করবেন। কারণ আপনার বাংলা আবাস বাড়ির যে প্রথম কিস্তির 60,000 টাকাটা পাওয়ার পর যদি আপনি বাড়ি স্টার্ট না করেন, তো সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা তো আপনি পাবেন না, এবং সঙ্গে যে প্রথম কিস্তির টাকাটা কিন্তু আপনার কাছ থেকে ফেরত নেওয়া হতে পারে। কারণ বর্তমানে কিন্তু এই যে বাংলা বাড়ির ঘর হওয়ার পর যে পঞ্চায়েত অফিসার কিন্তু আপনার বাড়িতে এসে ফটো কিন্তু তুলে নিয়ে যাবে। ঠিক আছে, অথবা আপনার বাড়ি যে হাফ তৈরি হয়েছে সেটা হওয়ার পর ফটো তুলে কিন্তু সেই ফটোটা আপনাকে জমা করতে হতে পারে, হয় অফিসার আসবে অথবা আপনাকে ফটো তুলে কিন্তু সেখানে জমা দিয়ে আসতে হবে। তো সেই জন্য যে বাড়ি তৈরি করার পর, ঠিক আছে, সেটা ফটো তুলে জমা করে দিয়ে আসার পর তারপর কিন্তু সেকেন্ড কিস্তির টাকা আপনাকে প্রোভাইড করা হবে। এবার যদি এই কাজটি আপনি যদি না করেন, আপনি টাকা নিয়ে অন্য কাজে ইউজ করে ফেলেছেন, সেক্ষেত্রে কিন্তু বড় রকমের সমস্যা কিন্তু পড়তে পারেন। ঠিক আছে, কারণ যখন আধার ভেরিফিকেশনের পর যখন সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনি সাবমিট করছিলেন, তখন তো সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে আপনি যে টাকাটা পাচ্ছেন সেইটা কিন্তু অবশ্যই আপনাকে বাড়ি বানাতে হবে, অন্য কোনো কাজে ইউজ করা যাবে না, সেটা পরিষ্কার কথা লেখা রয়েছে। সেই জন্য প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অবশ্যই কিন্তু বাড়ি তৈরি করতে হবে। এবার অনেকে বলতে পারে যে এই যে 60,000 টাকায় বা 1,20,000 টাকায় আমি কি আমার বাড়ি বানাবো। দেখুন, হ্যাঁ এটা সত্যি যে 1,20,000 টাকায় বড় একটা বাড়ি হবে না, কিন্তু যে সরকারি নিয়ম অনুযায়ী এইটা কিন্তু আপনাকে বাড়ি অবশ্যই তৈরি করতে হবে। সেটা হতে পারে আপনার হাতে কিছু টাকা দিয়ে আপনি ভালো করে একটা বাড়ি তৈরি করতে পারেন। ঠিক আছে, কিন্তু বাড়ি আপনাকে তৈরি করতে হবে, এই কথাটা মনে রাখবেন। তো এই ভিডিওতে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম যে বর্তমানে কিন্তু বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেতে গেলে কী কী 5টি কাজ আপনাকে কমপ্লিট করতে হবে এবং প্রথম কিস্তির টাকা পাওয়ার পর আপনাকে কী করতে হবে সেটাও এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, তো এটি ছিল মোটামুটি আজকে আপডেট।
এবার যদি বাংলা আবাস নিয়ে আরও কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এই রিলেটেড আরও যদি কোনো রকম নতুন আপডেট আসে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করব। এবং সঙ্গে যে বাংলা আবাস যোজনার যে খসড়া তালিকা ডাউনলোড যদি করতে চান, ভিডিও ডেসক্রিপশান তার লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে আপনি প্রতিটা জেলায় কিন্তু খসড়া তালিকা ডাউনলোড করতে পারেন। এবং সঙ্গে আপনার ব্যাংকের সঙ্গে আপনার আধার যে লিঙ্ক যদি না থেকে থাকে, সেক্ষেত্রে কীভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।